কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্স থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল। কিশোরগঞ্জ সংবাদদাতা রায়হান ভূঁইয়া রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ২৮ বস্তা টাকা। শনিবার সকাল ৮টায় মসজিদের ৯টি দানবাক্স খুললে টাকাগুলো পাওয়া যায়। এছাড়া বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও মিলেছে দানবাক্সে। সকাল ৮টা থেকে আমরা ২৮ বস্তা টাকা বস্তা বন্দি করে এখানে খুলে টাকা গণনার কাজ আরম্ভ করছি। প্রতি ৩ মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হলেও এবার দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে ৩ মাস ২৬ দিন পর খোলা হয়। মসজিদের দোতলায় মাদ্রাসার ছাত্র, প্রশাসনের প্রতিনিধি সহ ৩৫০ মানুষের একটি দল এখন টাকা গণনা করছে। সবশেষ গত এপ্রিলে ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল এই মসজিদের দান বাক্সে। স্থানীয়রা জানালেন, মনের আশা পূর্ণ হবে এমন বিশ্বাস থেকে ধর্মবর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মসজিদে দান করেন। দানের টাকার একটি অংশ জেলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষকে সহযোগিতা হিসেবে দেয়া হয়। কেউ যদি এখানে কোনো মনের আশা থাকে সেটা পূরণ হয়। পাগলা মসজিদের আমি অনেক সুনাম শুনছি, যার কারণে আমি ঢাকা থেকে আসছি। এছাড়া পাগলা মসজিদের দান থেকে পাওয়া অর্থ দিয়ে ১১৫ কোটি টাকা ব্যয়ে একটি বহুতল মসজিদ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে। তো সেই জন্য আমরা কাজ করছি। ইতিপূর্বে আমি বলেছি যে এটা অনেক বড় একটা ধর্মীয় কমপ্লেক্স হবে। এখানে মানুষজন আশা করছে তারা অন্তত ৩০,০০০ মানুষ নামাজ যাতে পড়তে পারেন এরকম। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।